বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল 9টা থেকে মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এতে জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল থেকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জেলায় প্রবেশের বিভিন্ন সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জানান, সকাল 9টা থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি চলবে বিকেল 4টা পর্যন্ত। একই সময়ে জেলা নির্বাচন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে তারা। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দোকানপাট বন্ধ রেখেছে বাগেরহাট শহরের ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে 4টি আসনের পরিবর্তে 3টি আসন রাখার খসড়া প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এতে ক্ষোভ জানিয়ে নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। অবরোধ কর্মসূচি নিয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অলিভ, অবরোধ কর্মসূচি কি পূর্ব ঘোষিতই ছিল কিনা, আর অবরোধের কারণে কি ধরনের প্রভাব পড়ছে যান চলাচলে? দেখুন, বাগেরহাটে যে 4টি আসন, এই 4টি আসনের থেকে কিন্তু একটি বাদ দেওয়া হয়েছে। আপনি এই আসনের বিষয়ে যদি আপনাকে বলি, বাগেরহাটের মোংলা, বাগেরহাটের বিশেষ করে হচ্ছে দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা এবং রামপাল উপজেলা, এই দুই উপজেলা নিয়েই কিন্তু এই আপনার বাগেরহাট 3 আসনটি গঠিত ছিল এবং এই আসনটি কিন্তু বাদ দেওয়া হয়েছে। এই আসন বাদ দেওয়ার খবরে কিন্তু যখন নির্বাচন কমিশন এই আসন বাদ দেওয়ার প্রজ্ঞাপন দিল, খসড়া অনুমোদন দিল, তখন হচ্ছে কিন্তু বাগেরহাটের সব রাজনৈতিক দল কিন্তু ফুঁসে উঠল। প্রথম দিন থেকেই কিন্তু তারা আন্দোলন শুরু করে, প্রথম দিন থেকেই তারা বিক্ষোভ করেছে। তারা কোনো অবস্থাতেই এই যে বাগেরহাটের যে একটি আসনকে বাদ দেওয়া হয়েছে এটাকে কিন্তু তারা মানতে নারাজ ছিল। বাগেরহাটে কিন্তু গত প্রায় 3-4 দফা কিন্তু তারা কর্মসূচি পালন করেছে। বাগেরহাট থেকে অবরোধ কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অলিভ কুমার ঘটক।